কি হয়েছে? রাগ রাগ দেখছি। তুমি কি কাজ করেছো? কি করলাম আমি আবার? আমাকে যে মান সম্মান সব মাঠে ঘাটে করে দিলে তুমি। মোবাইলে কি দেখছো আর মানুষ হাসাহাসি করছে আমার ঘরে দেখে? আমি আবার কি করলাম? আমার নিয়ে হাসাহাসি করবে কেমন? দোস্ত, হ্যাঁ, এই আজকালকার অনলাইনের যুগ, বুঝছিস? এখানে যদি একবার কেউ ভাইরাল হয়ে যেতে পারে না, তো তার লাইফ সেটেল ভাই। টাকার অভাব বলে আর কিছু থাকবে না। আর ভাইরাল হওয়া আজকাল এমন কোনো ব্যাপারই না, বুঝছিস? কোনটা কখন ভাইরাল হয়ে যাবে কিছু বলা যায় না। চুটকিতে মানুষ ভাইরাল হয়ে যায়। একবার মনে করে একটা ভিডিও ভাইরাল হয়ে যাক, আমাকে দুজনের লাইফ সেটেল হয়ে যাবে। তাহলে কি করা যায় কদিনই? দোস্ত, তাহলে একটা পেজ খোলা যাক। আচ্ছা দোস্ত, পেজ খুলে ছাড়বি কি তুই? আরে পেজ খুলে ছাড়বো কি মানে? যা ভিডিও করবো তাই ছেড়ে দেবো, সমস্যা কি? দোস্ত, আসলে কিছু করারও দরকার। এই বাড়ির এই লাথি ঝাঁটা আর খাওয়া যাচ্ছে না। এই বেকার বসে থেকে কাজ করছি না, কাম করছি না। তাহলে আজকে একটা পেজ খুলতে হবে দোস্ত। আচ্ছা চল, তাহলে আজকে একটা পেজ খুলে ফেলি। এই যে সে ছেলে কনে? ছেলে তো বাড়ি। তুই যে গরু বাইন্দে থাকলাম, সে গরু নিয়ে আস নাকি? না, গরু নিয়ে আসেনি তো। তাহলে আমি গরু বাইন্দে থুয়ে যে ওই মাঠে কাজ করছি, এসে তো সে গরু তো পালাম না ওখানে। তুমি তাড়াতাড়ি যে খোঁজো তাহলে। আচ্ছা তাহলে আমি গেলাম। দোস্ত, হ্যাঁ ক। এই তাল গাছের একটা ভিডিও নে। ধর, তাল গাছের আবার কি ভিডিও নাও? আরে তাল গাছে গ্রাম্য দৃশ্যটা গান লাগে ছেড়ে দিলে খুব ভালো লাগবে না। নে ভিডিওটা নে। চল। বলি তাহলে হচ্ছে গিয়ে পড়ি। হ্যাঁ, চল দেখি সামনে কিছু পাওয়া যায় নাকি। ঘুরতে থাকলে ভিডিওর অভাব হবে নাকি? হ্যাঁ, সেই চল আজকে। একটু সময় দিলেই সব পাওয়া যাবে না। গরু চোরে নিয়ে গেল নাকি? বাইন্দে থুয়ে গেলাম বাড়ির কাছে, আর গরু এখন খুঁজে পাচ্ছি নে। এই দোস্ত, এই ধান ক্ষেতটা নে, দেখ কি সুন্দর বাতাস হচ্ছে, সুন্দর লাগবে না? আবার ধানের বই নেবো? ধানের বুড়া নে, ভালো লাগবে না দেখছি। যা পাস তাই নীতি করছিস। এই দোস্ত, কি? এটা কলা গাছ। এখানে একটা লং ভিডিও হবে না, একটা ব্লগ করি আমরা। কলা গাছের আবার কেউ ভিডিও করে নাকি? আরে কি বলিস তুই? ইউরোপ আমেরিকার লোক কি কলা গাছ দেখেছে জীবনে? একটা ভিডিও বানিয়ে তুই ওখানকার লোক দেখলি টাকা আর টাকা, বুঝতে পারছিস না তুই? তাও তো ঠিক। কখন কোনটা ভাইরাল হয়ে যায় কওয়া যায় নাকি? তাছাড়া একটা ভিডিও নিয়ে রাখি। আচ্ছা তাহলে নে ভিডিও কর, আমি করছি। এই যে হ্যালো গাইস, এই যে এটা আমাদের কলার ভুঁই। হ্যাঁ, মিছে কথা করছিস কি? আমাকে ভুই নাকি? আরে তুই কদিন চুপ কর। আমাদের কলি সমস্যা কি? মানুষকে দেখে যাচ্ছে নাকি? হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগস। এখন দেখতে পাচ্ছেন দর্শক, এই যে আমাদের কলা বাগান। হেভি হয়েছে না? বিরাট হয়েছে দোস্ত, বিরাট। মানে সে অসাধারণ হয়েছে। এ দোস্ত দোস্ত দোস্ত, ওই দেখ চাচা কি খুঁজে বেড়াচ্ছে। চাচার একটা ভিডিও নে তো। চাষার আমার ভিডিও করতে হবে কেন? আরে তুই নিয়ে এথো না, ভিডিওটা এমন একটা টাইটেল দিয়ে দেবো, ওই টাইটেলে ভিডিও ভাইরাল হয়ে যাবে। তুই কিন্তু জুম করে নিয়ে তো ভিডিওটা নিবি তো, কখন কোন কাজে লাগে বলা যায়, তুই নে। করছি যখন তাহলে নিয়ে তুই। একটু জুম কর, একটু জুম কর। দারুন টাইটেল হবেন, রাখ এটা রাখ। এই ভাইরাল করে দেবো, সমস্যা কি? টাইটেলটা মেরে দেবো। এই দোস্ত, ওই দেখ মেয়ে ছেলে গোসল করছে, এই ফুটেজটা নিয়ে রাখ। তুই পাগল হয়ে গেছিস? মেয়ে ছেলে গোসল করছে, ওর ফুটেজ আমি নেবো? তুই ভাইরাল হন এসে কি পাগল হয়ে গেলি নাকি? আরে ওই ফুটেজ আমরা ছাড়বো, কিন্তু তার তো ঠিক নেই। নিয়ে রাখ, যদি কাজে লাগে। আর এইসব ফুটেজ ভাইরাল হয় খুব। নে 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 নে। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। জুম কর, জুম কর। এগুলো সর, এগুলো সর। হ্যাঁ, শালার ভিডিওটা সেই হয়েছে দোস্ত। থাক, এতেই হবেন, থাক। এটুক ছাড়লি ভাইরাল। থাক, চল যা হয়েছে। তাহলে কোনটা কি করবেন? ভিডিও যে চাচা যেটা হুকি ঝুঁকি মারছে না, হ্যাঁ,
ওই চাচারে হুকি ঝুঁকি মারা রেখে আর একটা ভিডিও দিতে হবে। তাহলে ওই যে ওই গোসলের ওই ভিডিওটা লাগে, হেভি একটা কথা বলেছিস দাদা। তাহলে ওইটা লাগ, ওইটা এডিট কর। দেখ দেখ চাচা হুকি মারছে আর বিরাটই দেখা করা যাচ্ছে। দেখ। বাহ, তো একেরই দেখা যাচ্ছে। টাইটেল কি টাইটেল বুড়ো বয়সে ভীমরতি, এটা দিয়ে দি। এটা দিলেও হবে না, ভালো হবে না। এটা ভিডিওটা বিরাটই হবে না, বুঝছিস? আর একবার যদি একবার মিলিয়নে ধরে যায়, হেভি এসে ভিডিও কিন্তু এটা ভাইরাল হবে। আমি আপলোড তো করে দিই, দেখা যাক কি হয়। কি দেখছি ও দা যাচ্ছে যাচ্ছে, সে এমনি। শোন 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 শোন, কি আছে কাকু? তোর বাপ ভাইরাল হয়ে গেছে। বাপ ভাইরাল মানে এই দেখ, এই দেখ, এই দেখ কি তোর বাপ এই বয়সে কি ভিডিও করেছে তাই দেখ। ভাই আছো? এদিক শুনে যাও। তুমি এখানে কি হয়েছে? রাগ রাগ দেখছি। তুমি কি কাজ করেছো? কি করলাম আমি আবার? আমাকে যে মান সম্মান সব মাঠে ঘাটে করে দিলে তুমি। মোবাইলে কি দেখছো আর মানুষ হাসাহাসি করছে আমার ঘরে দেখে। আমি আবার কি করলাম? আমার নিয়ে হাসাহাসি করবে কেমন? আমি তো মাঠে গেলাম। আমি তো কিছু বুঝতে পারছি না তোমার কথা। দেখো গা মোবাইলে, আমি চিন্তাও করিনি যে তোমার দ্বারা এই কাজ হবে। আমি তো বুঝতে পারলাম না। আব্বু, বলতালে কি আমরা বাড়িতে বেরোতে পারবো না নাকি? কেন মনি? তুমি এই বুড়ো বয়সে কি শুরু করছো? আমি তো কিছু বুঝতে পারছি না মনি। আর তুমি বুঝতে পারছো না কি হয়েছে? তুমি এই বয়সে এরকম কাজ কিভাবে করতে পারো আব্বু? সি আব্বু সি, তোমার জালে যে আমাদের বাইরে বেরোনোর কায়দা নেই, বাজার ঘাটে যাওয়ার কায়দা নেই। মানুষ দেখলি বলছে ওই দেখ কাজ ছেলে যাচ্ছে, দেখ তাকি দেখ। কি হয়েছে? কি কদিন কজন? সি আব্বু সি, আমার ভাবতেও ঘৃণা করছে তুমি আমার আব্বু। আর যদি আমরা হতাম তাও তো একটা কায়দা ছিল, কিন্তু তুমি এই বয়সে কিভাবে এটা করো? তোমার যা ভালো হয় তুমি তাই করো। এই যে আমি ঘরে ঢুকছি আর ঘরে তো বেরোবো না, তোমার জালে মুখ দেখানোর জন্য নেই। কি দিয়ে কি হলো কিছুই জানি না। আবার সবাই আমাকে ওরা কোনো জায়গায় বেরোনোর কায়দা নেই, না আছে বাড়ি না আছে ঘরে। ইজ্জত আমার আর কিছু নেই। আলামিন, আলামিন, ও আলামিন, কি আছে দোস্ত? এই দাসি চাচার ভিডিও 1 ঘন্টায় 2 মিলিয়ন। কি কপাল খুলে গিয়েছে আমাকে রে। এটা তো কাজ হয়েছে। ওদিক দিয়ে বসি বসে মজা নিবানে আর কমেন্টে রিপ্লাই করবান। চল আচ্ছা ঠিক আছে, চল। কি করবো? কারা যে কি করলো? সমাজে মুখ দেখানোর কায়দা নেই, বাড়ি ছেলে পেলে সামনে যাওয়ার কায়দা নেই। না, এই মুখ আর আমি মানুষের দেখাবো না। যদি বাড়ি আমার সম্মান না থাকে, সমাজে যদি মুখ দেখাতে না পারি, তো এই সমাজে বেঁচে থাকাচ্ছে না থাকাই ভালো।
কি ব্যাপার? রিপন না? কি হইল? গাছে গাছে গামছা বাঁধছে কেন? দেখি তো কি। এই রিপন, এই দাঁড়াও 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 দাঁড়াও। এই রিপন, এই কি ব্যাপার? গাছে গামছা বাঁধছো কেন? ভাই আপনি ছেড়ে চলে এই জীবন আর আমি রাখবো না ভাই। আচ্ছা রিপন, আমি একটা জিনিস বুঝলাম তো, কি হয়েছে আমার কাছে একটু খুলে বলো না কেন? ভাই এই জীবন আর আমি রাখবো না ভাই। যে জীবন নিয়ে যে মুখ নিয়ে মাটির সামনে যেতে পারবো না, ফ্যামিলির কাছে যেতে পারবো না, সেই মুখ আর আমি রাখবো না ভাই। আরে পাগল শোনো, কি হয়েছে আমাকে একটু খুলে বলো দিনে। ও ভাই আমি কিছু জানি না ভাই, হঠাৎ করে মোবাইলে থাকে আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে। সকালে যেখানে যাচ্ছি সেখানে মানুষ অপমান করছে, ছেলেরা বাইরে যাইতে পারছে না, বউ বাইরে যাইতে পারছে না, সবাই আমার অপমান করছে ভাই। আমি আর আচ্ছা রিপন, শান্ত হও তুমি, শান্ত হও, শান্ত হও। আরে রিপন একটু ধৈর্য ধরো, তোমার এই জিনিসটা আমারও নজরে এসে, আমি কিন্তু দেখেছি। দেখার পরে আমি বিশ্বাস করিনি, কারণ তোমার তো ছোটবেলা থেকে আমরা চিনি তুমি কি চরিত্রের ছেলে। আচ্ছা রিপন দাদা, তুমি একটু অধৈর্য না, আমি দেখি এই জিনিসটা কার আইডি থেকে ছেড়েছে। শোনো রিপন, যেহেতু তোমার ভিডিও আমাদের এলাকার লোকের সাথে এটা ছাড়বে না, বুঝেছো? আমি দেখছি আমাদের এলাকার কোন ছেলে ছেড়েছে। ভাই আমি কিছু বুঝি না ভাই, মানুষ হাসাহাসি করছে, ছেলে মেয়ের পথে ঘাটে অপমান করছে। এই যে আইডি পেয়ে গেছি। এটা হচ্ছে যে আমাদের ওই জব্বার আছে না, এই জব্বারের ছেলে এই কাজটা করে। ভাই তাই বলে আমার মতো মানুষের জীবন নিয়ে খেলা করবে ওরা, ওই যে ওখানে- মোবাইলে ভিডিও বানাবে, তাই আমার মতো মানুষের আমি মান ইজ্জত নিয়ে। এখন চলো জব্বারের ছেলের কাছে যাইতে হবে, যে ওর ধরি, ধরার পরে সঠিক তথ্য বেরিয়ে আসবেন। চলো দিন, চলো চলো দিন দেখি জব্বার আছে নাকি, বাড়িতে দেখে নি। এই জব্বার ভাই, জব্বার ভাই, কে? এই তুই এদিকে আয়। তোরই তো খুঁজছে, এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে আঙ্কেল, কিছু বলবেন? এই তোর আব্বু কোথায়? আব্বু তো বাড়ি নেই। আরে সে যাই হোক, তোরে আমি খুঁজতেছি। দেখবি এই পেজ টাকার, পেজ তো আমাদের। এই তোর সাথে আর কে কে আছে? আমার সাথে আমার দোস্ত আলামিন রয়েছে। ডাক তোর দোস্ত, ডাক, ফোন কর, এখন ফোন কর। দোস্ত আমার বাড়ির সামনে এত একটু। হ্যাঁ ফার্স্টটাই আসছে, আলামিন এখনই আসছে। এই শোন, এই ভিডিও তোরা কতদিন ধরে করছিস? ভিডিও তো আজ 6-7 মাস ধরে করছি। 6-7 মাস ধরে? এই ধরনের এই যে এখানে যে ভিডিওটা তোরা ছাড়িছিস, এই ধরনের ভিডিও কতদিন ধরে করছিস? কি হয়েছে ভাই? এই কি হয়েছে মানে আমার সাথে কথা বল। কি হয়েছে মানে এই যে তোরা কোন ধরনের ভিডিও ছাড়িছে? আচ্ছা তোরা যে ভিডিও ছাড়িছিস, তো এই ভিডিওটা কোথায় পাই দেখবি? এটা তো এডিট করেছি আমরা। এই ভিডিওটা একটু এই বিয়া দাও, এই ভিডিও এডিট করেছিস মানে? এই তুই রিপনের যে ভিডিওটা করেছিস, রিপন কি আদৌ এই চরিত্রের লোক? সে একজন সহজ সরল মানুষ, তার এখন জীবন নিয়ে টানাটানি। আমি যদি না থাকতাম আজকে হয়তো সে আত্মহত্যা করতো। একটা লোকের ভিতর জাতি পাচ্ছে না, ওর আত্মীয় স্বজন আছে, ওর জামাই জুমরা আছে, তারা যদি এই ভিডিওটা দেখে তাহলে এই রিপনকে কি মনে করবে? আমরা তো এত ভাবিনি যে এই বিষয় নিয়ে এত কিছু হয়ে যাবে। আমরা নতুন পেজ খুলেছি, খুলে আমরা মনে করেছি যে এসে এরকম ভিডিও ভাইরাল হবে না বেশি, এই কারণে এই তুই না 2 টাকা ইনকাম করার জন্য এই কাজটা করেছিস? তুই একজনের জীবনের মূল্য দিতে পারবি? তার সম্মানকে ফিরিয়ে দিতে পারবি? এই ধরনের কাজ তোরা কেন করেছিস? আচ্ছা তোরা কি এখন বাড়ি বাড়ি দিয়ে বলতে পারবি যে এই লোকটা এরকম কাজ করেনি? তা তো সম্ভব না। তোদের না থাপড়িয়ে দাঁত করে ভেঙে ফেলানোর দরকার। তোদের মতো লোকের জন্যই আজকে ফেসবুকে যারা আছে তাদের মানিজ্য শেষ হয়ে যাচ্ছে। এই যারা ভালো কাজ করছে তোদের মধ্যে কাঙ্গারের জন্য সে ভালো কাজের মূল্যায়নটা পাচ্ছে না। তুই যে রিপনের ভিডিওটা করিস, ওর অনুমতি নিয়েছিস? একটা ভিডিও করতে হলে তার পারমিশন নেওয়া লাগে, আর তোরা মনে চাইলে আর করে দিলি, একজনের জীবন নিয়ে এরকম ছিনিমিনি খেলছিস। তুই তো ভিউ কামাইছিস, হয়তো তোর এই ভিডিও থেকে কিছু ইনকাম আসবে, কিন্তু তুই এই লোকটার কি ইজ্জতটা ফিরিয়ে দিতে পারবি? তার মান ইজ্জত ফিরিয়ে দিতে পারবি? পারবি না মনে হয়। ভালো কিছু কর সমাজের, যাতে সমাজ উপকৃত হয়, সমাজ যাতে কুলসিত না হয়, বুঝতে পেরেছিস? এই কান্ধার, কান্ধার, জীবনে এই ধরনের কাজ করবি না, আর করবো না। এটা আছে, ডিলিট কর, এক্ষুনি ডিলিট কর। বিয়া দেবে তো তোরা এই ধরনের কাজ জীবনে আর করবি না, আর এখনই সবার কাছে মাপছে না। মাপ চাই আর কি হবে? আমি যখন আমরা তো মানুষের জাতি পাচ্ছি না, লোকজনের মধ্যে মুখ দেখাতে পারছি না। বাপরে এরকম ভিডিও বানাইস না যে মানুষের জীবন যায়, মান ইজ্জত যায়। ইনকাম করার মেলা রাস্তা আছে বাবা,
এই অনলাইনে ভিডিও ছাড়ারও মেলা রাস্তা আছে, তোরা এরকম কাজগুলো আর করিস নে, যে মানুষের জীবন নিয়ে খেলা হয়। ভালো কিছু কর যেখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে। ভিডিও বানানোর তো কত অপশন আছে রে বাপ, যেভাবে ভিডিও বানালি সমাজ তোকের কাছ থেকে কিছু শিখতে পারবে সেইভাবে বানা, এভাবে মানুষের জীবন নিয়ে আর খেলিস না রে বাপ। রিপন, যা করে ওদের ভুল যখন বুঝতে পেরেছে, ভিডিওটা ডিলিট করে দিয়েছে, তুমি ওদের ক্ষমা করে দাও। হ্যাঁ ঠিক আছে যাও, এরপরে তোমরা আর এরকম কাজ করো না। আচ্ছা তোমরা যাও, এই ধরনের কাজ যেন জীবনে করো না। তোমাদের যে ভুল ভেঙেছে আমি খুব খুশি হয়েছি। যাও তোমরা এখন যদি ভিডিও করো, সুন্দর সুন্দর ভিডিও করবা যাতে সমাজ কিছু পায়। ঠিক আছে, আচ্ছা যাও রিপন, তাহলে চলে যাই। চলো।